আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে ঘুম ভাঙলো 11টা বাজে। অবশ্য ভাঙে নাই, আমি অ্যালার্ম দিয়েছিলাম। আমার একটা আঙ্কেল বলছিল যে ওনাকে রবিবার সকাল 11টায় কল দিতে। আমার একটা কাজের জন্য ওনার সাথে যোগাযোগ করার দরকার ছিল, আর উনি টাইম দিয়েছিল হচ্ছে যে রবিবার সকাল 11টায়। তো আমি কালকে ঘুমানোর সময় 11টার অ্যালার্ম সেট করে দিয়েছি, নাইলে উঠতেই পারতাম না। তো অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙলো হচ্ছে যে 10:50-এ। পরে আমি উঠে ওনারা কল দিলাম, কিন্তু উনি কল রিসিভ করেন নাই। আর একটা মেসেজও দিলাম, মেসেজ টেসেজ দিয়ে কল টল দিয়ে আমি ঘুমাই গেছি। 1টার দিকে দেখি যে উনি আমাকে কল দিছে, পরে ওনার সাথে কথা বললাম, আর ওনার কলের কারণে আমার ঘুম ভাঙছে। তো উঠে আমি বিরিয়ানি টিরিয়ানি খাইলাম, তারপর চাটা খাইলাম। দেখি যে জিতু মেসেজ দিছিল, পরে জিতুর রিপ্লাই দিলাম। জিতু দেখি বাইরে আসলো, ও দোকানে চলে যাবে। পরে ওর থেকে শুনলাম না ওনাকে ওর কাজ আছে, আজকে ওর কালামনির বাসায় টাসায় যাইতে হবে। তো ওরে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপর ওরে একটু আগায় দেওয়ার জন্য ব্রিজের ওইদিকে গেলাম। ওরে আগায় টাগায় দিয়ে আমি আবার ঘরে চলে আসলাম। পরে আবার একটা কাজের কথা মনে পড়ে গেল। কাজটা হচ্ছে যে আমার কাজিনের জন্য একটা টিচার ঠিক করছিলাম। টিচারটা কোন টাইমে আসবে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমি চাচার বাসায় যাচ্ছিলাম। তো এখানে কথা বললাম, ওইখান থেকে এসে দেখি যে আমার কাজিনরা আমার আঙ্কেলের বাইক থেকে তেল চুরি করতেছে ওদের বাইকে ঢুকানোর জন্য। ওরা অবশ্যই এমন চুরি আগেও করছে। তো ওরা 1 লিটার চুরি করতেছিল। আমি ওদের বললাম যে 1 লিটার না 2 লিটার চুরি করতে, 1 লিটার আমার জন্য। ওরা আমি 1 লিটার আমার জন্য চুরি করে, অবশ্যই 1 লিটার থেকে কিছু কম ছিল, এটা বোতলে করে নিয়ে আমাদের ঘরে রেখে দিলাম। অবশ্যই এটা এক ধরনের চুরিও বলা যায়, আবার চুরিও না, কারণ আমি আমার আঙ্কেলের ছেলেরে বলছিলাম যে আঙ্কেলরে বলার জন্য। তো ও বললে বলবে, না বললে তো নাই, কিছু করার নাই। ওরা আমার কাজিনের বাইকে তেল তুল ভরার পরেও বলতেছে কোথাও যাবো নাকি। তো আমি আমার তুকাই বন্ধুরা হাতকে কল দিলাম। তো ওইদিকে একটা খেলার ঘাট জায়গা আছে, ওইখানে যাওয়ার জন্য আমরা প্ল্যান করলাম। তুকার হাতকে বললাম যে আমরা আসতেছি আসতেছি বলার পর ও আর আমাদের সময় দিচ্ছে না, বারবার কল দিয়ে ডিস্টার্ব করতেছে একদম তুকাই ছেলের মতো। পরে ওরে নিলাম। খেলার ঘাট জায়গাটাতে আমরা আগেও গেছিলাম, কিন্তু যে রুট দিয়ে গেছি সেই রুটটা একটু ভাঙ্গা ছিল, কিন্তু আজকে একটা নতুন রুট দিয়ে ওইখানে গেলাম। আজকে যে রুট দিয়ে গেছি ওইটা অনেক বেশি সুন্দর ছিল। এমনিতে খেলার ঘাটে আগে আসছিলাম যে তখন মানুষজন ছিল দেখলাম, কিন্তু আজকে দেখি যে তেমন কোনো মানুষ নেই। তো আমরা গেলাম, ওইখানে ক্ষুধাও লাগছিল, তো বসে ওইখানে গরম গরম পেঁয়াজও খাইলাম, তারপর চাটা খাইলাম। এখানে চাটাও অনেক মজা, তাছাড়া পেঁয়াজগুলা যেহেতু গরম গরম ছিল, খেতে অনেক বেশি মজা লাগতেছিল। তো এখান থেকে আমরা একটু নদীর পাড়ের দিকে গেলাম। ভিডিও তো হয়তো লাগতেছে হালকা রোদ রোদ, কিন্তু এখানে তেমন একটা রোদ ছিল না, আর পানিগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো তুকার হাত দেখে যে ওইদিকে নিচে নেমে গেছে, ওইখানে ও গেছে হচ্ছে যে ছবি তোলার জন্য। ওরা ওইখানে দাঁড়ায় ছবি তুললো, কিন্তু ছবিগুলা কোনো কাজের হয় নাই, ঝাপসা ঝাপসা হয়েছে। ওরা ওইখান থেকে উপরে আসি আবার ছবি টবি তুললো। আবার ওইখান থেকে আসার সময় কালো ব্রেসলেট একটা পাইলো, ওইটা আবার ধুয়ে টুয়ে উঠাই আনলো ও। পরে আমরা সবাই ছবি টবি তুললাম, বাইকটাও নিচে নামাইলো ছবি তোলার জন্য। এইসব ছবি হুরের সাথে আসলে একদমই বিরক্ত লাগে, সারাদিন ছবি ভিডিও এগুলা নিয়ে পড়ে থাকে। ছবি উঠাইতে উঠাইতে পাগল বানাই ফেললেও ওদের সাথে এসে একটা বেনিফিট যে ওরা মন মতো ছবি তুলে দিতে পারে। ছবি টবি উঠানোর পর বাইকটা উপরে তুলে ফেললাম, আবার উপরে এখানে কিছুক্ষণ বসলাম, অবশ্য বেশিক্ষণ বসি নাই। এরপর আসার সময় আবার একটু পাহাড়তলী হসপিটালে গেলাম, ওইখানে আমার একটা কাজিনের নানুকে ভর্তি করেছে, তাই আবার ওইখান থেকে ডাইরেক্ট বাসায় চলে আসলাম। আসার সময় তুকার আয়াতকে নামাই দিলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।